হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত মিশ্রণের প্রকৃতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাসিড ক্ষার মিশ্রণের প্রকৃতি। অ্যাসিডের সাথে আমরা ক্ষারের বিক্রিয়া ঘটাবো, তখন দেখবো আমরা কি মিশ্রণের প্রকৃতি কেমন হয়। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে অঙ্ক আসবে। ঠিক আছে, আজকে মূলত আমরা অ্যাসিড ক্ষার মিশ্রণের প্রকৃতির গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। হ্যাঁ, টপিকটা লিখে ফেলি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মিশ্রণের প্রকৃতি নির্ণয়। ঠিক আছে, আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো, মিশ্রণের প্রকৃতি নির্ণয়, প্রকৃতি নির্ণয়। ঠিক আছে, মিশ্রণের তোমাকে যদি বলা হয় যে মিশ্রণের প্রকৃতি, এটা মূলত ভাই সৃজনশীলের ঘ নম্বরে আসে। হ্যাঁ, ঘ নম্বরে আসবে যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, মিশ্রণের পিএইচ গণনা করো, পরে বলতে পারে যে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো, কিংবা বলতে পারে মিশ্রণের বর্ণ কি হবে। ঠিক আছে, এই টাইপ ম্যাথগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, ওকে, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অঙ্ক আসে এখান থেকে, কিংবা আসবেই পরীক্ষায়। দেখো, মিশ্রণের প্রকৃতি যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে তোমার প্রথম কাজ জানো কি? অ্যাসিড ও ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করা। প্রথম কাজটা তোমার কি? অ্যাসিড ক্ষার মিশ্রণের আলাদা আলাদা তুমি কি করবা? মূল সংখ্যা নির্ণয় করবা। এইটা হচ্ছে তোমার প্রথম কাজ। ঠিক আছে ভাই, অ্যাসিড ও ক্ষারের মূল সংখ্যা তুমি বের করে নিবা। বুঝি, আমরা খুব সহজ উপায়ে শিখবো মিশ্রণের প্রকৃতি নির্ণয়। হ্যাঁ, তোমার প্রথম কাজটা কি ভাই? প্রথম কাজ হচ্ছে অ্যাসিড ক্ষারের, অ্যাসিড ও ক্ষারের মূল সংখ্যা নির্ণয়। এই কথাটা মনে রাখবা। হ্যাঁ, মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের পিএইচ, এইগুলো যদি তোমাকে বের করতে বলে, তোমার প্রথম কাজ হচ্ছে কি ভাই? মিশ্রণে অ্যাসিড ও ক্ষারের মূল সংখ্যা নির্ণয়। প্রথম কাজটাই হচ্ছে অ্যাসিড ক্ষারের মূল সংখ্যা, অ্যাসিড ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয়। আচ্ছা, অ্যাসিড ক্ষারের মূল সংখ্যা নির্ণয় আলাদা আলাদা তুমি কি করবা? অ্যাসিডের মূল সংখ্যা বের করবা এবং ক্ষারের মূল সংখ্যা বের করবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। ঠিক আছে, মিশ্রণের প্রকৃতি নির্ণয়, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, মিশ্রণের পিএইচ, মিশ্রণের বর্ণ, এগুলো যদি তোমাকে বলে, তোমার প্রথম কাজ হচ্ছে অ্যাসিড ও ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করে নেবা। ঠিক আছে, এবং মিশ্রণে শেষ আরেকটা কথা মনে রাখবা, মিশ্রণে যেটা অবশিষ্ট থাকবে মিশ্রণের প্রকৃতি তেমন হবে। ধরো আমরা বিক্রিয়া করে দেখলাম, প্রশমন বিক্রিয়া করে দেখলাম মিশ্রণে অ্যাসিড অবশিষ্ট আছে, তাহলে আমরা বলবো মিশ্রণের প্রকৃতি অ্যাসিডীয় বা অম্লীয়। যদি ক্ষার অবশিষ্ট থাকে বলবো ক্ষারীয়। ঠিক আছে ভাই, ওকে। আবার একটা জিনিস, অ্যাসিড কি করে ভাই? অ্যাসিড কি করে? নীলকে লাল করে দেয় না? কোন লিটমাস পেপারকে কি করে? নীলকে লাল করে দেয়। ঠিক আছে, অ্যাসিড। অম্ল কি করে? নীলকে লাল করে। অম্ল, অম্ল কি করে ভাই? দেখো, একটা শব্দ অনিলা দিয়ে মনে রাখবা। হ্যাঁ, অনিলা, অনিলা নামের একটি মেয়ে আছে। এই অ দিয়া মনে রাখবা কি তুমি? অম্ল। অম্ল কি করে? এই নি দিয়া মনে রাখবা নীল, লা দিয়া মনে রাখবা লাল। অম্ল কি করে? নীল লিটমাসকে লাল করে দেয়। অম্লর কাজ কি? নীল লিটমাসকে লাল করে দেওয়া। এটা অনিলা দিয়ে তুমি মনে রাখবা। ঠিক আছে, তাহলে ক্ষার কি করবে? ক্ষার লাল লিটমাসকে নীল করে দিবে। আশা করি বুঝতে পেরেছ। আসো আমরা গাণিতিক সমস্যা দেখি। আমাদের উদ্দীপকে কি বলেছে? বলেছে কি, দেখো দুইটা পাত্র দিয়েছে। 1 নম্বর অঙ্ক, প্রতিটা অঙ্ক খেয়াল করবা, খুব বেশি ইম্পর্টেন্ট। এই টাইপ অঙ্কই আসবে পরীক্ষায়, বারবার ঘুরে ফিরে আসে। আমাদের 1 নম্বর অঙ্কটা কি ভাই? 1 নম্বর অঙ্কটা হচ্ছে, মার্কার সমস্যা করলে খুব বেশি বিরক্ত লাগে। ক্লাসের মাঝে মার্কার, নতুন মার্কার তবু সমস্যা করতেছে। আমাদের 1 নম্বর অঙ্কটা কি ভাই? বলেছে কি, সালফিউরিক অ্যাসিড
ও সোডিয়াম হাইড্রোক্সাইডের আলাদা আলাদা দুইটা পাত্র দেয়া আছে। এই যে একটা পাত্র, এই পাত্রে কি আছে? আছে হচ্ছে 5 মোলার 50 ml সালফিউরিক অ্যাসিড আছে। 50 ml 50 ml 0.5 মোলার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। সালফিউরিক অ্যাসিড এক নং পাত্রে কি আছে? 50 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, 2 নং পাত্র দেখো। এই 2 নং পাত্রে কি আছে? 2 নং পাত্রে আছে কি ভাই? 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কি 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তোমাকে বলেছে এই মিশ্রণের প্রকৃতি নির্ণয় করার জন্য দুইটাকে 3 নং পাত্রে, এটা 1 নং পাত্র, এটা 2 নং পাত্র, তোমাকে বলেছে 3 নং পাত্রে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করার জন্য। ঠিক আছে, মিশ্রণের প্রকৃতি। তাহলে তোমার প্রথম কাজ কি যে লিখে দিয়েছি। প্রথম কাজটা কি ভাই? অ্যাসিড ক্ষারের আলাদা আলাদা তুমি মূল সংখ্যা নির্ণয় করে ফেলবা। ঠিক আছে, অ্যাসিড ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করবে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তোমাকে বলেছে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো। মিশ্রণের প্রকৃতি কেমন, মিশ্রণের প্রকৃতি কেমন হবে। হ্যাঁ, তোমাকে এটা বলেছে 3 নং পাত্রে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। এটা 1 নং পাত্র, এটা 2 নং, এটা 3 নং পাত্র। ঠিক আছে ভাই, তাহলে আমাদের প্রথম কাজ কি? অ্যাসিড ও ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করা। ঠিক আছে ভাই, মোলারিটি কাকে বলে বলো না? বলো, মোলারিটি কাকে বলে ভাই? মোলারিটিকে কি এস দ্বারা প্রকাশ করা হয় না? হ্যাঁ, এস দ্বারা প্রকাশ করা হয়, তাই তো। মোলারিটি হচ্ছে মূল সংখ্যা বাই আয়তন, তাই না? মোলারিটি কি ভাই? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটি, তাই না? মোলারিটি এক প্রকার ঘনমাত্রা, একে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই লিখলাম আমরা এন বাই কি ভি। এই ভিটা কি সে লিখবো আমরা? ও ভিটা অবশ্যই ভাই, এটাই তো মোলারিটি, এস ইকুয়াল এন বাই ভি। এখান থেকে যদি তোমাকে মূল সংখ্যা বের করতে বলা হয় তাহলে তুমি কি লিখবা? এন ইকুয়াল এস ইন্টু ভি। এটা দিয়ে আমরা মূল সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, কারণ এন হচ্ছে কি এখানে মূল সংখ্যা, বুঝিও, এন হচ্ছে মূল সংখ্যা। আর ভি কি? লিটারে আয়তন, লিটারে আয়তন। ঠিক আছে ভাই, তাহলে আমরা এই সূত্রটা দিয়েই মূল সংখ্যা নির্ণয় করব। আর আমরা যখন সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা নির্ণয় করব, তুমি এভাবে লিখতে পারো H2SO4 এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে মূল সংখ্যা কিভাবে নির্ণয় করবে দেখো, লিখবো কি N অফ সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে ভাই, ইকুয়াল কি দিবা? S ইন্টু ভি, S ইন্টু ভি। ঠিক আছে, পরে নিচে নিচে করবা। হ্যাঁ, আমি পাশাপাশি করছি। দেখো S এর মান কত দেয়া আছে দেখো না বাবা, ঘনমাত্রা কত দেয়া আছে ভাই? ঘনমাত্রা দেয়া আছে 0.5 মোলার। তাহলে লেখো 0.5 মোলার। ঠিক আছে, দেখো আয়তন কত দেয়া আছে? 50 ml। তুমি যদি 50 ml কে 1000 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে? 0.05 লিটার, তাই না? ঠিক আছে ভাই, বাকি লিখতে পারো, বা এখানে তুমি লিখতে পারো 50 ইন্টু 10⁻³ ঠিক আছে, দেখো আমি এটাই লিখে দিই, লিটারে নিয়ে যাচ্ছি। কি লিখবো? 50 ইন্টু 10⁻³ মানে মিলিলিটার থেকে আমরা লিটারে নিয়ে গেলাম, তাই তো। তাহলে কত আসবে ভাই? আসলো হচ্ছে 0.025 মোলার, মোল 0.025 মোল, 0.025 মোল, 25 মোল। ঠিক আছে ভাই, মিশ্রণের প্রকৃতি, মিশ্রণে কত মোল সোডিয়াম সালফিউরিক অ্যাসিড আছে?
এত মোল সালফিউরিক অ্যাসিড আছে। দেখো আমরা এবার মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করি। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা খেয়াল করো। সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা কি লিখব? S ইন্টু ভি। ঠিক আছে, তাহলে S কত দিয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দিয়েছে? 0.1। আয়তন দিয়েছে 100 ml মানে 0.1 লিটার। কি লিখবো? 100 ইন্টু 10⁻³ ঠিক আছে। ওকে, এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে? 0.01, তাই তো? 0.01 মোল। বুঝো আমরা কি পাইছি? আমরা পাইছি 0.025 মোল সালফিউরিক অ্যাসিড, 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা মিশ্রণের বিক্রিয়াটা দেব। ঠিক আছে, মিশ্রণের বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড H2SO4 যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো ভাই? হ্যাঁ, বিক্রিয়া করে কি তৈরি করবে? এই যে সালফেট এবং সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করবে। ঠিক আছে, Na2SO4। 2 কোন জায়গা থেকে আসলো? এই সালফেটের জারণ মান হচ্ছে 2, এই জন্য 2 লিখেছি। ঠিক আছে, সোডিয়ামের জারণ মান 1, সেটা এখানে না লিখলেও হবে। ওকে, দেখো তাহলে সোডিয়াম সালফেট লিখে ফেললাম। আর কি আছে? হাইড্রোজেন আছে আর হাইড্রোক্সিল আছে। বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই? বিক্রিয়া করে তৈরি করবে পানি। দেখো তো সোডিয়াম কয়টা আছে? 2টা, এর এখানে একটা, তাহলে আমরা সামনে 2 দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এবার দেখো তো হাইড্রোজেন কয়টা হয়েছে? এখানে 2টা এবং এইখানেও 2টা আছে, তাই তো? 4টা, এবং অক্সিজেন 2টা। তাহলে পানির সামনে আমরা 2 দিয়ে দেই। এই যে হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা। আমাদের সমতাটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা মিশ্রণে এই পাত্রে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? সালফেট তৈরি করবে, পানি তৈরি করবে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, পরে সালফিউরিক অ্যাসিড কতটুকু বের হয়েছে? এতটুকু। এটা লিখতে পারি। বা আমরা কি লিখতে পারি? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড, পরে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1/2 মোল সালফিউরিক অ্যাসিড, পরে কি সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু বের হয়েছে? এত মোল ইকুয়াল এত। ঠিক আছে, কথা আছে ভাই। আমরা কি করব জানো? এভাবে যখন মূল সংখ্যা নির্ণয় করব, বুঝিও ভাই শর্টকাট উপায়। হ্যাঁ, মানে তোমার জন্য একটু পরিশ্রমটা কম হয়, আমি এইটার জন্য বলতেছি। দেখো এইখানে মূল সংখ্যা যেইটা বেশি আছে ওইটাকে তুমি কি করবা? ডান সাইডে লিখবা। কি করবা? এখানে মূল সংখ্যা বেশি আছে কোনটা ভাই? 0.025, এটা 0.01, এটা বেশি আছে না? তাহলে তুমি কি লিখবা? এই সালফিউরিক অ্যাসিডটাকে ভাই ডান সাইডে রাখবা। কি লিখতে পারো তাহলে? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড। কথাটা বুঝছো ভাই? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড। এইভাবে তুমি যদি লিখে করো তাহলে তোমাকে অঙ্কটা একবারই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রথমে তোমাকে এটা বলে দিলাম, তবে আমি দেখাবো অন্যভাবে বলবো। আগে ওইটা করে আসবো, পরে এটা দেখবো। হ্যাঁ, দেখো তাহলে আমি কি বলছি? যেটা বেশি থাকে মূল সংখ্যা ওইটাকে তুমি ডান সাইডে রাখবা। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমি তোমাকে বললাম, তুমি এই কাজটাই করবা। কিন্তু আমরা বাম সাইডে রাইখা দেখি কি হয়। দেখো তাহলে বেশি আছে কোনটা? সালফিউরিক অ্যাসিড, এটা আমরা বাম সাইডে রাখলাম। তাহলে আমরা লিখি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল, বুঝিও 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এটা সমান চিহ্নের নেই। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট কি লিখবো আমরা? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। ভাই বুঝিও 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমাকে আমি কি বলছিলাম? যেটা বেশি থাকবে এটাকে ডান সাইডে রাখার জন্য, কিন্তু আমি এই কাজটা করলাম না, তাই না? দেখো পরের থেকে করব। হ্যাঁ, এটা যেন তুমি ভুল না করো, এই জন্যই তোমাকে যেটা কম আছে এটাকে ডান সাইডে রেখে আমি দেখাচ্ছি। তাহলে কত মোল সালফিউরিক অ্যাসিড? দেখো না ভাই, 0.02 মোল, তাই না? 0.02 মোল, 02 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট কত লিখতে পারো? 2 ইন্টু 0.025। ভাই খেয়াল করিও মনোযোগ সহকারে।
এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল কত আসলো ভাই? ইকুয়াল আসলো 0.05 মোল। বুঝিও 0.05 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি এখন এখানের সোডিয়াম হাইড্রোক্সাইড আর মিশ্রণের এই যে এখানের সোডিয়াম হাইড্রোক্সাইডের দিকে তাকাও। এখানে পাইছি কত আমরা? 0.05 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আছে কত? 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কথাটার মানে বোঝো, এইখানের সোডিয়াম হাইড্রোক্সাইড এত মোল, এখানে এত মোল, এগুলোর মানে বোঝো। তোমাকে বলেছে মিশ্রণে আছে কি ভাই? মিশ্রণে আছে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন প্রশমন করার জন্য প্রয়োজন সালফিউরিক অ্যাসিডকে যদি তুমি প্রশমন করতে চাও, প্রশমিত করতে চাও, তোমার এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। কিন্তু মিশ্রণে তো আছে ভাই কম, তাহলে তো তুমি প্রশমন করতে পারবা না, প্রশমিত হবে না। কথাটা বুঝছো? তাহলে এবার আমরা কি করব? উল্টোটা করব। এবার আমরা লিখে আসবো কি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড। বুঝিও, হ্যাঁ, এটা আমি মুছবো না, উপরে থেকে মুছতেছি। কি লিখবো আমরা? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো, ইকুইভ্যালেন্ট 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাই না? 2 মোল ইকুইভ্যালেন্ট 1 মোল, 1 মোল সালফিউরিক অ্যাসিড। সুতরাং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট কি লিখবো? 1/2 মোল সালফিউরিক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু বের করছিলাম ভাই আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা 0.01 মোল বের করছিলাম, তাই না? 0.01 মোল বের করেছিলাম, তাই তো? এই যে 0.01 মোল, কারণ অ্যাসিডের ক্ষারের মূল সংখ্যা আমরা কি বের করছিলাম ভাই? ক্ষারের মূল সংখ্যা আমরা কি বের করছিলাম? N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত বের করছিলাম? 0.01 মোল। আর অ্যাসিডেরটা কত বের করছিলাম বলো তো? 0.025, তাই না? 0.025 মোল, 0.025 মোল। ঠিক আছে, এই দুইটাই আমরা বের করছিলাম, বুঝছো? তাহলে লিখবো কি 1 ইন্টু 0.01 ভাগ 2 এত মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে আনসার কত আসলো আমাদের? আনসার আসলো 0.005 মোল সালফিউরিক অ্যাসিড, 0.005। বুঝছো ভাই? হ্যাঁ, 0.005, 0.005 মোল সালফিউরিক অ্যাসিড। ভাই বুঝিও, মিশ্রণে সালফিউরিক অ্যাসিড ছিল কতটুকু? 0.0025 মোল ছিল। এটাকে যদি আমরা প্রশমন করতে চাই, হ্যাঁ দেখো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমন করার জন্য প্রয়োজন কি? এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমন করার জন্য আমাদের প্রয়োজন কি? 0.005 মোল সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, মিশ্রণে দেখো এই যে এতটুকুকে, মিশ্রণে কতটুকু আছে? কত মোল আছে? 0.025 মোল আছে। আর এখানে কত আছে? 0.005। এতটুকুরে যদি আমরা প্রশমন করতে চাই তাহলে এতটুকুর প্রয়োজন। তাহলে কি আছে? বেশি আছে না ভাই? এখানে কি আছে? বেশি আছে, অর্থাৎ কি হবে? প্রশমন হবে এবং অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডও মিশ্রণে থেকে যাবে। কথাটা বুঝছো? আবার বলি শুনো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা প্রশমন করতে চাই, প্রশমিত করতে চাই, আমাদের এত মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, 0.005 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ঠিক আছে, তাহলে আছে কত? 0.0025। তাহলে অবশ্যই তো হবে, এখানে বেশি আছে। কথাটা বুঝছো? তোমার একটা পকেটে 100 টাকা আছে, একটা জিনিসের দাম মনে করো 200 টাকা। একটা জিনিসের দাম 200 টাকা, তোমার পকেটে আছে মনে করো 500 টাকা।
তাহলে তো তুমি জিনিসটা কিনতে পারবে, আরো তোমার পকেটে অবশিষ্ট থাকবে। এই ক্ষেত্রেও এই যেভাবে চিন্তা করো, আছে কত মোল? 0.025 মোল। ঠিক আছে, এই 0.025 মোল আছে, আর আমরা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমন করার জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন এত মোল, তাহলে তো প্রয়োজনের চেয়ে বেশি আছে, তাহলে অবশ্যই প্রশমন হবে। কথাটা বুঝো নাই? আবার বলি শোনো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে পূর্ণ প্রশমিত করার জন্য 0.025 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, কিন্তু মিশ্রণে আছে কতটুকু? প্রয়োজনের চেয়েও বেশি আছে, তাহলে তো অবশ্যই প্রশমিত হবে। প্লাস কি থাকবে? মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অবশিষ্টও থাকবে। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথমে আমি কি বলেছিলাম, এই যে এতটুকু যে করলা এতটুকু কাটা যাবে না, এটা হলো বিনা পরিশ্রম, পরিশ্রমটা বেশি হয়ে গেল, এতটুকু করা যাবে না। আমরা বুদ্ধিটা কোথায় খেলবো? যেটা বেশি থাকবে, মিশ্রণে বেশি থাকবে, কোন বেশি আছে কোনটা দেখো তো, 0.1, এটা 0.25, এটা বেশি আছে না ভাই? এইটাকে আমরা কি করব? ডান সাইডে রাখবো। তাহলে আমাদের এতটুকু করার প্রয়োজনই নাই, আমরা আগে এই যে এটাকে সালফিউরিক অ্যাসিডকে ডান সাইডে রাখছি। দেখছো আগে বাম সাইডে রেখে কি করছে? মিলাইতে পারি নাই, এতটুকু পরিশ্রম আমাদের বৃথা গেল। তাই আমরা কি করব? যেটা বেশি থাকবে ওইটাকে ডান সাইডে রাখবো, তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে, পরিশ্রমটাও কম হবে। বুঝতে পেরেছো ভাই? ওকে, দেখো আমরা কি পেয়েছিলাম বুঝি, আমি আবারও প্রথম থেকে বলতেছি। হ্যাঁ, এই অঙ্কটা তোমরা প্যাচ খাও, প্যাচ লাগাই দাও। আমাদের কি ছিল? মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কত? 0.01 মোল। কিন্তু আমরা যদি 1 মোল সালফিউরিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে চাই, আমাদের এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, কিন্তু মিশ্রণে আছে ভাই কম। ঠিক আছে, তাহলে তো প্রশমন হবে না, কারণ এত টুকরে প্রশমন করার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে মিশ্রণে আছে কম, তাহলে তো ভাই প্রশমন হবে না। হবে? হবে না। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমনের জন্য যতটুকু সালফিউরিক অ্যাসিড প্রয়োজন তার চেয়ে বেশি মিশ্রণে আছে। অর্থাৎ কি ভাই? মিশ্র পূর্ণ প্রশমন হবে প্লাস আরো অতিরিক্ত থাকবে। কি বলছিলাম? যেটা মিশ্রণে অতিরিক্ত থাকবে মানে অবশিষ্ট থাকবে, সেটাই হচ্ছে কি মিশ্রণের প্রকৃতি হবে তেমন। তাহলে এখানে মিশ্রণে কি অবশিষ্ট থাকবে? অবশ্যই সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। কতটুকু থাকবে? এতটুকু মাইনাস এতটুকু। ঠিক আছে, আসো লিখবো যে মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে এত। মিশ্রণে এই একটা প্রথম অঙ্কটাই বোঝাইতে গিয়ে একটু সময়টা বেশি নিতেছি যেন তোমরা বুঝে ফেলো। দেখো পরের গুলো টান দিব। মিশ্রণে কি লিখবো? সুতরাং মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে কতটুকু ভাই? কত বের করেছিলাম? 0.005 ছিল কতটুকু ভাই? এই যে এতটুকু ছিল, এতটুকু থেকে আমরা এতটুকু বাদ দিয়ে দিব। 0.025 মাইনাস 0.005 এত মোল। তাহলে আনসার কত আসলো ভাই? আনসার আসলো কি 0.02 মোল। 0.02 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে? যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা পূর্ণ প্রশমন, সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার পরও মিশ্রণে এত মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি কি হবে? মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। সুতরাং মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। ঠিক আছে ভাই? যদি বলতো যে মিশ্রণের বর্ণ কি, মিশ্রণের আর কি লিটমাস পেপারের অবস্থা কি হবে, যদি বলতো লিটমাস পেপারে কোন বর্ণ হবে, যেহেতু অম্ল আছে তাই লিটমাস পেপার কি করবে? নীলকে লাল করে ফেলবে। ঠিক আছে, অম্লীয় তাই কি হবে? নীল লিটমাস কি হবে? লাল হবে। যদি বলতো লিটমাসের বর্ণ কি হবে, তখন আমরা বলতাম কি নীল লিটমাসকে কি করতো? লাল করে ফেলতো, কারণ অম্ল কি করে? নীলকে লাল করে। এই যে নীলকে লাল করে, নীল লিটমাসকে লাল করে দেয়, লিটমাস পেপারকে। বুঝতে পেরেছ? এই ছিল আমাদের অঙ্কটা। তাহলে ভাই আমরা কি কি কথা মনে রাখবো? মিশ্রণের প্রকৃতি,
এইসব নির্ণয় ক্ষেত্রে ঘনমাত্রা পিএইচ, এইখান থেকে কি আমরা চাইলে ঘনমাত্রা নির্ণয় করতে পারবো না? কারণ ঘনমাত্রা কি ভাই, অঙ্ক দেখাবো। হ্যাঁ, ঘনমাত্রা কি, S ইকুয়াল n বাই ভি। n এর মান কত, মূল সংখ্যা এই যে পাইছি মূল সংখ্যা, ঠিক আছে। ভি কি, ভি বসাবো, ওই দুইটা যোগ করব, এই 50 এই 150 যোগ করে এটাকে লিটারে নিয়ে ঘনমাত্রা বের করে ফেলবো। ঘনমাত্রা বের করলে তো আমরা পিএইচ ও বের করব। পিএইচ কি, মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। পিওএইচ যদি থাকতো তখন মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, আমি এটা অঙ্ক দেখবো। হ্যাঁ, দেখো এই সব অঙ্ক করার খাতে তুমি কি মনে রাখবা, আলাদা আলাদা অ্যাসিড ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করবা। এটা প্রথম কাজ। 2 নম্বর কাজটা কি, মিশ্রণের বিক্রিয়া দেখাবা। ঠিক আছে, পরের কাজ কি, এক স্টেপে তাহলে হয়ে যাবে। যেটা বেশি থাকবে অ্যাসিড ও ক্ষারের মাঝে, যেটা বেশি থাকবে ওইটাকে তুমি কি করবা, ডান সাইডে রাখবা। যেটা বেশি থাকবে ওইটাকে ডান সাইডে রাখবা, তাহলে অঙ্কটা মিলে যাবে তাড়াতাড়ি। না হলে যদি বাম সাইডে রাখো তাহলে অঙ্কটা 2 স্টেপে করতে হবে। একবার গিয়ে দেখবা যে হচ্ছে না, পরের স্টেপে গিয়ে যখন ডান সাইডে রাখবা তখন মিলে যাচ্ছে। কথাটা বুঝছো? যেটা বেশি থাকবে অ্যাসিড ও ক্ষারের মাঝে, যেটার মূল সংখ্যা বেশি থাকবে ওইটাকে আমরা বিক্রিয়ার পর কি রাখবো, ডান সাইডে রাখবো, তাহলে অঙ্কটা আমাদের মিলবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। খেয়াল করিও। হ্যাঁ, দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আসো। হ্যাঁ, বেশি কথা বলে ফেলেছি তাই না? অঙ্কটা বুঝাইতে গিয়ে ভাবতেছে যে অনেক জটিল, অনেক বড়। না, এখন থেকে আর দেরি লাগবে না, আমরা টান দিয়ে করব। দেখো তোমাকে বলেছে কি, সালফিউরিক অ্যাসিড আছে একটা পাত্রে 100 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। 2 নম্বর অঙ্ক, একটা পাত্রে কি আছে, 100 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। একশো ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। ঠিক আছে, আরেকটা পাত্রে কি আছে, 200 ml 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। দুইশো ml 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই পাত্রে কি নাই ভাই, ঘনমাত্রা দেয়া নাই, কিন্তু গ্রাম দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তোমাকে বলেছে কি মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে এবং পিএইচ কত। ঠিক আছে, তোমাকে বলছে এই দুইটাকে যদি তুমি মিক্সড করো তখন কি হবে, মিশ্রণের প্রকৃতি ও পিএইচ নির্ণয় করো। মিশ্রণের প্রকৃতি কেমন হবে, মিশ্রণের প্রকৃতি কেমন হবে এবং পিএইচ কত। মিশ্রণের কি, পিএইচ ইকুয়াল হোয়াট, তোমাকে এটা বলেছে। বলতে পারে মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে দেখাও। দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি ভাই, অ্যাসিড এবং ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করব। দেখো সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা n অফ সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তুমি লিখতে পারো সালফিউরিক অ্যাসিডের জন্য, পরে এটা লিখতে পারো। হ্যাঁ, বা না লিখলেও সমস্যা নাই, কারণ তুমি এখানে সালফিউরিক অ্যাসিড দিয়েছো। S ইন্টু ভি, S এর মান কত, 0.5 মোলার। ভি এর মান কত, 100 ml। অবশ্যই এটাকে লিটারে নিয়ে যাইতে হবে, তাই না? কত লিখবো, 100 ইন্টু 10⁻³ বুঝছো ভাই? তাহলে কত মোল আসলো, সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা হইল কত, 0.05 0.05 মোল সালফিউরিক অ্যাসিড আছে। বুঝছ? আমরা এবার ক্ষারে যাই। দেখো তো ক্ষারে কি আছে, ক্ষারের কি ঘনমাত্রা দেয়া আছে, দেওয়া নাই। তাহলে ঘনমাত্রা ইকুয়াল কি, আমরা একটা সূত্র পড়েছিলাম, বলো তো,
মূল সংখ্যা নির্ণয়, দেখো আমরা চাইলে এইভাবে করতে পারি, দেখ বুঝিও, ঘনমাত্রা S ইকুয়াল ডাব্লু ইন্টু 1000 বাই এমভি। চাইলে এইভাবে করতে পারি, ডাব্লুর মান 0.2, 1000, এম এর মান সোডিয়াম হাইড্রোক্সাইড কত 40, আর কি ভি এর মান 200 ml। চাইলে এটা দিয়ে করতে পারি। মূল সংখ্যা নির্ণয়ের আরেকটা সূত্র আছে ভাই, মূল সংখ্যা হচ্ছে ভর বাই আণবিক ভর, দ্রবের ভর বাই আণবিক ভর। এটা হচ্ছে মূল সংখ্যা নির্ণয়ের আরেকটা সূত্র। মূল সংখ্যা নির্ণয় আরো সূত্র আছে, ভি বাই ভিএম, এন বাই এন অফ এ। এটা কি আণবিক ভর ফিক্সড, এটা কি এসটিপিতে বা এসএটিপিতে আয়তন ফিক্সড, এটা কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু ফিক্সড। এই উপরের গুলো চেঞ্জ হবে মৌলভেদে, ঠিক আছে। এই এন দ্বারা কি বোঝায়, অণুর সংখ্যা। এটা দ্বারা কি বোঝায়, আয়তন। এটা দ্বারা কি বোঝায়, ভর। বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি মূল সংখ্যা বের করতে চাই, আমাদের গ্রাম দেয়া আছে ইজিলি, পরে কি দেয়া আছে, আণবিক ভরও আমরা জানি, তাহলে আমরা এটা দিয়ে মূল সংখ্যা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে দেখো আমরা বের করে ফেলি, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল কি লিখবো, ডাব্লু বাই এম। বুঝছো? ডাব্লুর মান তুমি কত লিখবা, 0.2 গ্রাম। আণবিক ভর কত ভাই, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, আসলো কত ভাই, আসছে 0.005 মোল, 005 মোল। ঠিক আছে, এবার বলো তো মিশ্রণের আমরা এবার বিক্রিয়া করব, আমাদের 1 নম্বর কাজ শেষ, প্রথম ধাপ শেষ। এবার আমরা মিশ্রণের বিক্রিয়া করব। ঠিক আছে, 3 নং পাত্রে বিক্রিয়া করব, দুইটা যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করব। আসো বিক্রিয়া করি। সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝিও, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই বলো, সোডিয়াম সালফেট, তাই না, Na2SO4। সালফেটের জারণ মানে এখানে 2 বসাইছি, সোডিয়ামের জারণ মানে না লিখলেও হবে। আর কি হবে, পানি হবে, পানি। তাই তো, সোডিয়াম এখানে 2টা আছে, এই সামনে আমরা তাই 2 দিয়ে দিব, তাই না? তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে গেল, এখানে 2টা, এখানে 4টা, তাই এখানে আমরা 2 দিয়ে দিব। আমাদের সমতা শেষ। ভাই আমাদের কথা যেন কি ছিল, অ্যাসিড এবং ক্ষারের মাঝে যেটা বেশি থাকবে ওইটাকে আমরা ডান সাইডে রাখবো। ঠিক আছে ভাই, দেখো বেশি আছে কোনটা, 0.005, 0.05, এটা বেশি আছে না? কি বেশি আছে, সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা কি লিখবো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড। বলো বুঝছো নাকি বুঝো নাই, বলো বলো, বুঝছো নাকি বুঝো নাই? কি লিখবো, বেশি আছে কোনটা ভাই বলো, বেশি আছে কোনটা? সালফিউরিক অ্যাসিড আছে বেশি 0.05 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.005 মোল, অবশ্যই কম আছে। আমাদের কথা কে ছিল, যেটা বেশি থাকবে, আমরা অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি করতে চেষ্টা করতেছি, যেটা বেশি থাকবে সেটাকে আমরা ডান সাইডে রাখবো। তাহলে আমরা কি লিখবো, সালফিউরিক অ্যাসিডকে ডান সাইডে রাখবো, তাই না ভাই? আসো রাখি। তাহলে আমরা কি লিখবো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড। আসো লিখি, 2 মোল 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে ভাই, সুতরাং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1/2 মোল সালফিউরিক অ্যাসিড। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কত মোল বের করছি ভাই, সোডিয়াম হাইড্রোক্সাইড বের করছি 0.005, তাই তো, 0.005 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। কি লিখবো আমরা, বুঝিও, 0.005, 1 ইন্টু 0.005 ভাগ কত 2, এত মোল সালফিউরিক অ্যাসিড। দেখো সালফিউরিক অ্যাসিড কতটুকু আসলো দেখো না, ইকুয়াল দিয়ে আমরা এখানে লেখাই, বলে এটা ভাগ করলে কত আসবে, 0.0025, 0.0025 মোল। বুঝো ভাই, এত মোল সালফিউরিক অ্যাসিড, তাই না? এদিকে তাকাও, মিশ্রণে সালফিউরিক অ্যাসিড কত মোল ছিল, মিশ্রণে সালফিউরিক অ্যাসিড ছিল ভাই, দেখো মিশ্রণে সালফিউরিক অ্যাসিড ছিল 0.0025 মোল।
এই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা 1 মোল সালফিউরিক অ্যাসিড দ্বারা প্রশমিত করতে চাই, তাহলে আমাদের কতটুকু সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? 0.0025 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। কথাটা বুঝছো? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমন করার জন্য এত মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, কিন্তু মিশ্রণে আছে কতটুকু ভাই? এত মোল। এটার চেয়ে এটা কি বেশি আছে না? তাহলে কি হবে? অবশ্যই প্রশমন হবে এবং মিশ্রণে অবশিষ্টও থাকবে। ঠিক আছে, আবারও বলি শোনো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমন করার জন্য এত মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, কিন্তু আছে কতটুকু আমাদের হাতে? আমাদের হাতে আছে এতটুকু, 0.05 মোল সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে আমরা কি করতে পারবো? অবশ্যই করতে পারবো, কারণ আমাদের হাতে আছে বেশি, প্রশমন করার জন্য লাগবে কম। তাহলে কি প্রশমন হবে প্লাস অবশিষ্টও থাকবে। অর্থাৎ কি বুঝে গেলাম আমরা? মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। ঠিক আছে, অবশিষ্ট কতটুকু থাকবে? এত মাইনাস এত। অর্থাৎ মিশ্রণের প্রকৃতি কি হবে ভাই? মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। দেখছো অঙ্ক করতে কয় মিনিট সময় লাগলো? এখন মাত্র 2-3 মিনিট, তাই না? ওকে, দেখো কি লিখবো? সুতরাং মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে কত মোল বলো? এত মাইনাস এত, তাই না? 0.005 মাইনাস 0.0025 মোল, তাই তো? তাহলে কত আসবে? দেখো 0.005 মাইনাস 0.0025, তাই তো? তাহলে কত মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে? 0.047। ঠিক আছে ভাই, মিশ্রণে 0.0475 মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে। তাহলে মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে বলো না? বলো, প্রকৃতি হবে অম্লীয়। ঠিক আছে, সুতরাং মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। যেহেতু মিশ্রণে এত মোল অ্যাসিড আছে, অতএব কি হবে? মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। অতএব মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। তোমাকে কিন্তু আরেকটা কথা বলেছে, মিশ্রণের পিএইচ কত? পিএইচ বের করার জন্য তোমার কি প্রয়োজন? মিশ্রণের ঘনমাত্রা প্রয়োজন না? তুমি কি এই মিশ্রণের ঘনমাত্রা জানো? এই 3 নং পাত্রের যে মিশ্রণটা যে হইলো, এটার ঘনমাত্রা জানো? জানো না। তাহলে আমাদের আগে ঘনমাত্রা বের করতে হবে। দেখো, অতএব মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। ঠিক আছে ভাই, মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। আমরা মিশ্রণের ঘনমাত্রা বের করি, আসো। এখন মিশ্রণের পিএইচ বের করার জন্য আমাদের ঘনমাত্রা লাগবে। মিশ্রণের ঘনমাত্রা, আমরা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র জানি না? S ইকুয়াল মূল সংখ্যা বাই আয়তন। মূল সংখ্যা বাই আয়তন। দেখো মূল সংখ্যা কত পাইছি আমরা? 0.0475। 0.0475। ঠিক আছে, মিশ্রণের আয়তন কত বলো না? এই 100 ml আর এই যে 200 ml, 300 ml। কি 300 ml লেখা যাবে না? কারণ আমরা ঘনমাত্রা ইকুয়াল কি জানি? 1 লিটারে যতটুকু মূল সংখ্যা দ্রবীভূত থাকে সেটাই তো, তাই না? যতটুকু দ্রব দ্রবীভূত থাকে। আর মোলারিটি কি? 1 লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। যেহেতু লিটার আসছে, তাহলে আয়তন থেকে আমরা কি করব? 200 যোগ 100, 300, তাই না? এই সাইডে তুমি নোট দেখাই দিবা। 300 মানে কত? 0.3 লিটার। ঠিক আছে ভাই, 0.3 লিটার। এই 0.3 লিটার অর্থাৎ কত ভাই? ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের মান? আসবে হচ্ছে 0.158। 0.158 এত মোলার। ঠিক আছে ভাই, আমরা ঘনমাত্রা পেয়ে গেছি। এবার আমরা পিএইচ এ চলে যাব। ঠিক আছে, দেখো সালফিউরিক অ্যাসিড পিএইচ ইকুয়াল কি লিখবো? মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই তো? পিএইচ এর সূত্র কি ভাই? পিএইচ এর সূত্র হইছে কি? পিএইচ ইকুয়াল মাইনাস লগ
হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে পিএইচ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আসো যেহেতু মিশ্রণে কি আছে, সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে ভাই, তাই না? তাহলে আগে আমরা সালফিউরিক অ্যাসিডকে ভাঙাই। H2SO4 ভাঙাইলে কি হবে ভাই? হবে 2 হাইড্রোক্সিল হাইড্রোজেন যোগ সালফেট। এটাই তো হবে, আমাদের লাগবে কি ভাই? এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে কি লিখবো? পিএইচ ইকুয়াল মাইনাস লগ 2 আছে, তাই না? 2 হাইড্রোজেন আয়ন, তাই তো? তাহলে 2 গুণ করব আমরা ঘনমাত্রার সাথে, অতএব কি হবে? মাইনাস লগ 2 ইন্টু 2 ইন্টু কত বের করছি? 0.158, 0.158। ঠিক আছে, 0.158 এত। অর্থাৎ ক্যালকুলেটর চাপলে তোমার মানটা কত আসবে বলো? মানটা কত আসবে? এটা মাইনাস। ঠিক আছে, মানটা কত আসবে ভাই? মান আসবে হচ্ছে 0.5। 0.5 পিএইচ মান কত? 0.5। ঠিক আছে ভাই, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। দেখো আমরা আরো অঙ্ক দেখব। খেয়াল করো, আমাদের 3 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে? আমাদের 3 নম্বর অঙ্কে বলেছে খেয়াল করিও ভাই, হ্যাঁ, আমাদের 3 নম্বর অঙ্কে বলেছে সালফিউরিক অ্যাসিড আছে কত? 50 ml 0.3 মোলার। 50 ml 0.3 মোলার। পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, একটা পাত্রে কি আছে? 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড। দুষ্টামি করো না তো, দুষ্টামি করতেছে কেন এখানে? এই দেখো আমাদের ক্লাসে কে দুষ্টামি করতেছে দেখছো? মানে ও আয়শা শব্দ করতেছে, ক্লাস নিতে দিতেছে না। পড়াবা তুমি? আর আমরা পড়ি, কাইন্দো না। দেখো কি আছে মিশ্রণে, কি আছে? 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। চলে যাবা, দুষ্টামি করো না মিষ্টি। ওর নাম হচ্ছে মিষ্টি, বুঝছো? ওর নামটা কি? ওর নামটা হচ্ছে মিষ্টি। ও আমি ক্লাস নিতেছি, ও আইসা এখানে দুষ্টামি করতেছে, বুঝছো? দেখো ও মিষ্টিও আমাদের সাথে ক্লাস করুক, হ্যাঁ। দেখো আমাদের কি আছে, আমরা অঙ্কটা দেখি। 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে, একটা পাত্রে। আরেকটা পাত্রে কি আছে? আরেকটা পাত্রে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে 0.2 মোলার। চলে যাবা তুমি, তাহলে দুষ্টামি করো না মিষ্টি, পড়াচ্ছি, হ্যাঁ বাবা, দুষ্টামি করো না। যাও, চলে যাও। দেখো আরেকটা পাত্রে কি আছে? আরেকটা পাত্রে হচ্ছে, আবার চলে আসে, আরেকটা পাত্রে আছে হচ্ছে কি 0.2 মোলার 0.2 মোলার 0.2 মোলার 200 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড। 200 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পেরেছ? ওকে, খেয়াল করিও। এটাকে যদি আমরা কি করি, তোমাকে বলেছে এই দুইটাকে একত্রে যদি মিশ্রণ করো, মিশ্রণের প্রকৃতি কেমন হবে? 1 নং ও 2 নং পাত্রকে যদি 3 নং পাত্রে তুমি মেশাও, ঠিক আছে, দুইটাকে যদি তুমি মেশাও, তোমাকে বলেছে কি তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে ও পিএইচ কত হবে? মিশ্রণের প্রকৃতি ও পিএইচ, ঠিক আছে। এই পাত্রে মনে করো কত পিএইচ কত?
ঠিক আছে, আগে তো আমাদের তাহলে মিশ্রণের প্রকৃতিটা দেখতে হবে, তাই না? আসো, আমাদের প্রথম কাজ কি, অ্যাসিড ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, অ্যাসিড ও ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দেখো তাহলে আমরা কি লিখবো, এন অফ সালফিউরিক অ্যাসিড এস ইন্টু ভি, এস ইন্টু ভি। এস এর মান কত? এস এর মান হচ্ছে, দেখো সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা কত, ঘনমাত্রা কত আছে, 0.3, লিখলাম 0.3। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা লিখছি আমরা কত, 0.3 মোলার। ঠিক আছে, ওকে, খেয়াল করো। হ্যাঁ, আর কি আয়তন কত দেয়া আছে, 50 ml, তাই তো? 50 ml কে আমরা লিটারে নিয়ে যাব, তাই না? 1000 দিয়ে কি দিব, ভাগ দিব 10⁻³ ঠিক আছে। দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসবে, মান আসবে হচ্ছে কত, 0.015, 0.015 এত মোল সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে ভাই, এত মোল সালফিউরিক অ্যাসিড আছে। আমরা এবার ক্ষারটা দেখি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো ভাই? হ্যাঁ, এস ইন্টু ভি। এস এর মান কত লিখবো আমরা, 0.2 মোলার, তাই না? ঘনমাত্রা আছে কত, 0.2, আয়তন কত, 200 ml, লিটারে নিব, 1000 দিয়ে আমরা ভাগ দিব। হ্যাঁ, তাহলে কত আসলো, আসবে হচ্ছে 0.04, 0.04 এত মোল। বলো কোনটা বেশি আছে, অ্যাসিড বেশি আছে নাকি ক্ষার বেশি আছে? আছে কোনটা ভাই, ক্ষার বেশি আছে, তাই না? 0.04 মোল ক্ষার আছে, আর অ্যাসিড আছে 0.015, কম আছে। বুঝতে পেরেছ? ঠিক আছে ভাই, দেখো তাহলে আমরা এবার বিক্রিয়া করব। সালফিউরিক অ্যাসিড প্রশমন বিক্রিয়া করবে, অ্যাসিড ক্ষারের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ায় কি হয়, লবণ পানি তৈরি হয়। ঠিক আছে, প্রশমন বিক্রিয়ায় তৈরি হয় লবণ পানি। তাহলে কি হবে, পটাশিয়াম সালফেট আর পানি, পটাশিয়াম সালফেট, সালফেটের জারণ মান 2 এখানে দিয়ে দিলাম, আর পটাশিয়ামের জারণ মান 1, এটা সালফেটের সাথে দিতে হবে না, 1 না লিখলেও চলে। যোগ কি, হাইড্রোক্সিল আর এখানে কি আছে, হাইড্রোজেন, মিলে কি হবে, পানি হবে। এই লবণ পানি তৈরি করে ফেললো। পটাশিয়াম এখানে কয়টা আছে, 2টা, এখানে আছে 1টা, তাই আমরা সামনে কি করব, সামনে 2 দিয়ে দিব। ঠিক আছে ভাই, এই যে দেখো 2 দিয়ে দিয়েছি। তাহলে এখন কি হইলো, হাইড্রোজেন কয়টা হইলো, দেখো এখানে 2টা আছে, আবার এখানে 2টা, 4টা, কিন্তু এখানে আছে 2টা, এই যে সামনে 2 দিয়ে দিছি। এবার সবকিছু মিলে গেছে। ঠিক আছে, যেটা এখন দেখো আমরা মূল সংখ্যা দেখবো কোনটা বেশি আছে। দেখো তো, ক্ষারের মূল সংখ্যা বেশি আছে, তাহলে আমরা ক্ষারটাকে কি করব, ডান সাইডে রাখবো। তাহলে আমরা কি লিখবো, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। আসলে লিখে দিই, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল ইকুইভ্যালেন্ট 2 মোল, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট কি ভাই, 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। সুতরাং 0.015 মোল, 0.015 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট কত হবে, 2 ইন্টু, গুণ করতেছি আমরা, ঠিক আছে, 2 ইন্টু 0.015 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে ভাই, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, দেখো তাহলে আমাদের মান কত আসলো, একটু খেয়াল করো। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসলো 0.03 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার বুঝিও, 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমন করার জন্য প্রয়োজন কি, 0.03 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, কিন্তু আমাদের হাতে আছে কত, 0.04 মোল আছে, তাই তো? তাহলে আমরা কি করতে পারবো, অবশ্যই বিক্রিয়াটা হবে, প্রশমন বিক্রিয়াটা হবে, এবং অতিরিক্ত ক্ষারও অবশিষ্ট থাকবে, তাই তো? কেন,
এক মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমন করার জন্য এত মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, কিন্তু আছে কত ভাই? প্রয়োজনের তুলনায় বেশি আছে। তাহলে অবশ্যই কি হবে? প্রশমন হবে প্লাস অতিরিক্ত থাকবে। যেহেতু ক্ষার অবশিষ্ট থাকবে তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে, তাই তো? তাহলে আমরা এবার কি লিখব? মিশ্রণে ক্ষার অবশিষ্ট থাকে। মিশ্রণে ক্ষার অবশিষ্ট থাকে, বুঝিও। মিশ্রণে ক্ষার অবশিষ্ট থাকে। ক্ষার অবশিষ্ট থাকে। মিশ্রণে ক্ষার অবশিষ্ট থাকে কত মোল ভাই? ক্ষার ছিল কত মোল? 0.04 মোল ছিল, 0.04 মোল। ঠিক আছে। প্রশমনের জন্য প্রয়োজন কতটুকু? 0.03। 0.03। ঠিক আছে। মিশ্রণে ক্ষার অর্থাৎ কি পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে এত মোল, 0.01 মোল। তাহলে বলো মিশ্রণের প্রকৃতি কি হবে? মিশ্রণের প্রকৃতি হবে ভাই, যেহেতু ক্ষার অবশিষ্ট আছে অতএব মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। কিন্তু তোমাকে দেখো মান বের করতে বলছে পিএইচ এর। তাহলে তুমি এবার কি করবা বলো? সরাসরি কি মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, তোমাকে চাইছে পিএইচ, তাহলে তুমি আগে পিওএইচ এর মান বের করবা, পরে 14 থেকে পিওএইচ এর মান বাদ দিলেই তুমি পিএইচ পেয়ে যাবা। দেখাই দেব, দেখো মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে। ঠিক আছে, মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে। এখন আমাদের যেহেতু পিএইচ বের করতে বলেছে তাহলে আমরা আগে কি করব ভাই? পিওএইচটা বের করব, কারণ ক্ষারের তো আমরা পিএইচ বের করতে পিওএইচ সরাসরি বের করতে পারবো না, আগে পিওএইচটা বের করি। হ্যাঁ, দেখো কি আছে, আগে ঘনমাত্রা লাগবে না? অবশ্যই একটা ঘনমাত্রা লাগবে, তাই তো? দেখো এইদিকে করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড কি পাবো আমরা? পটাশিয়াম প্লাস যোগ হাইড্রোক্সিল মাইনাস, তাই তো? এই যে দেখো 1 মোলে আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো বুঝিও। আমাদের তো আগে ঘনমাত্রা বের করতে হবে, তাই না? দেখো ঘনমাত্রাটা আমরা এখানে বের করি। ঘনমাত্রা কি লিখবো? S ইকুয়াল N/V। দেখো মিশ্রণে কত মোল ক্ষার অবশিষ্ট আছে? 0.01 মোল ক্ষার অবশিষ্ট আছে, এবং ভি আছে কতটুকু? আয়তন এই 50 ml এবং 200 ml, 250 ml মানে কত? 0.25 লিটার। 0.25 লিটার। ঠিক আছে, যদি তুমি ক্যালকুলেটর চাপা মান আসবে কত ভাই? 0.04 মোল। 0.04 মোলার। তাহলে কি আমরা মিশ্রণের ঘনমাত্রা বের করলাম। ঠিক আছে, তোমাকে যদি বলতো মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করা, তাহলে অঙ্কটা কিন্তু এইখানেই শেষ। কিন্তু তোমাকে বলেছে কি মিশ্রণের পিএইচ। যদি বলতো মিশ্রণের প্রকৃতি কি হবে, তাহলে অঙ্ক এইখানেই শেষ। যদি বলতো মিশ্রণের ঘনমাত্রা কি হবে, তাহলে অঙ্ক এইখানেই শেষ। তোমাকে যেহেতু বলছে মিশ্রণের পিএইচ, তাহলে আমরা পিএইচটা বের করব। কিন্তু মিশ্রণটা তো ক্ষারীয়, তাই আগে আমরা পিওএইচ বের করব। ঠিক আছে, পিওএইচ ইকুয়াল কি লিখবো? মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাই তো? দেখো ঘনমাত্রা কত বের করছি? 0.04 মাইনাস লগ 0.04। ঠিক আছে, এত বের করেছি ঘনমাত্রা, তাই তো? তুমি এবার কি করবা? ক্যালকুলেটর চাপ দিবা। চাপ দাও, কত আসবে? 1.40। 1.4। এটা কি বের করছো তুমি? পিওএইচ। কিন্তু চাইছে কি তোমার পিএইচ, অর্থাৎ যা আমরা কি জানি ভাই? পিএইচ যোগ পিওএইচ ইকুয়াল কত? 14, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং পিএইচ ইকুয়াল 14 মাইনাস পিওএইচ। পিওএইচ। ঠিক আছে, ক্যালকুলেটর চাপলে আনসারটা কত আসবে ভাই? আনসার আসবে, দেখো লিখি আগে, 14 মাইনাস 1.4। তাহলে কত আসলো ভাই বলো? 12.6। 12.6। মিশ্রণের পিওএইচ মান কত? পিএইচ মান কত? 12.6। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আসো আমরা আরো অঙ্ক দেখি।
অঙ্কগুলো খুব মজা, তাই না ভাই? বুঝলে আসলেই খুব মজা। তাহলে আমরা 3টা অঙ্ক দেখে ফেলছি, তাই তো? দেখো আমরা আরো অঙ্ক দেখি। তোমাকে বলেছে একটা পাত্রে কি আছে, 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। 50 ml, এটা অঙ্ক নাম্বার আমাদের কত? 4। 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। 50 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে। আরেকটা পাত্রে কি আছে? আরেকটা পাত্রে আছে 100 ml 0.5 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। 100 ml 0.5 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তোমাকে বলেছে কি ভাই, এই দুইটা পাত্রকে মিশ্রণ করব আমরা এখানে। মিশ্রণের প্রকৃতি, তোমাকে বলেছে কি মিশ্রণের প্রকৃতি কত হবে? মিশ্রণের প্রকৃতি ইকুয়াল হোয়াট? প্রকৃতি কত, এটা তোমার কাছে জানতে চাইছে ভাই। তাহলে আমাদের প্রথম কাজ কি? অ্যাসিড এবং ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করা, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আশা করি কি লিখবো? এন অফ সালফিউরিক অ্যাসিড লিখলাম, বুঝছো ভাই? হ্যাঁ, এস ইন্টু ভি। ওকে, এস এর মান কত? ঘনমাত্রা 0.5 মোলার। 0.5 মোলার। আয়তন কত? 50 ml। এটাকে আমরা লিটারে নিব, তাই তো? লিটারে নিলে কত হবে ভাই? 50 ইন্টু 10⁻³ ঠিক আছে। কত আসলো ভাই? সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা কত আসলো? সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা আসলো 0.025। 0.025 মোল, ঠিক আছে। এবার আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের মূল সংখ্যা বের করব। এন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে ভাই। এটার মূল সংখ্যা আমরা এবার বের করব। এস ইন্টু ভি। এস ইন্টু ভি, আমরা এস ইন্টু ভি। এস এর মান কত? দেখো, এস এর মান হচ্ছে 0.5। এস এর মান হচ্ছে 0.5 আর ভি এর মান হচ্ছে কি আয়তন? দেখো 100 ml। এটাকে আমরা কি করব? লিটারে নিয়ে যাব। 100 ইন্টু 10⁻³ ঠিক আছে। এটাকে যদি আমরা লিটারে নিয়ে যাই তাহলে কত আসবে একটু খেয়াল করে দেখো। মানটা আমাদের কত আসলো? আমাদের মানটা আসবে 0.05। 0.05 মোল, ঠিক আছে। 0.05 মোল আসবে। দেখো আমরা কি করলাম তাহলে? অ্যাসিডের এবং ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করে নিলাম, তাই না? অ্যাসিড এবং ক্ষারের আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয় করে নিলাম। এবার আমরা কি করব? বিক্রিয়াটা দেখাবো। সালফিউরিক অ্যাসিড যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড। সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম সালফেট। আর কি তৈরি করবে? পানি। 2 অণু, ঠিক আছে। ওকে, দেখো আমাদের কি আছে ভাই? আমাদের কিন্তু এই ক্ষারটা বেশি আছে, তাই না? ক্ষার বেশি আছে, তাহলে আমরা কি করব? ক্ষারটাকে ডান সাইডে লিখবো। পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা কি করব? পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ডান সাইডে রাখবো। তাহলে কি লিখতে পারি? 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। দেখো তো সালফিউরিক অ্যাসিড কত মোল আছে? 0.025।
0.025 মোল সালফিউরিক অ্যাসিড। কোভ্যালেন্ট কত লিখবো আমরা? 2 ইন্টু 0.025 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত আসলো একটু দেখো না। আনসার আসলো কত? 0.05 0.05 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, 1 মোল সালফিউরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমন করার জন্য 0.5 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। আমাদের কাছে আছে কত ভাই? 0.05 মোলেই আছে। অর্থাৎ কি হবে ভাই? প্রশমন হবে। প্রশমনটা কেমন হবে? পূর্ণ। কারণ 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমনের জন্য এত মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, 0.05 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। আমাদের কাছে আছেও কত? 0.05 মোল। অর্থাৎ কি হবে ভাই? পূর্ণ প্রশমন ঘটবে। সুতরাং কি বলবা? নিচে লিখবা এটা, হ্যাঁ। সুতরাং পূর্ণ প্রশমন ঘটবে। পূর্ণ প্রশমন ঘটবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। ওকে, আসো এবার আমরা আরো অঙ্ক দেখি। হ্যাঁ, আমাদের পরবর্তী অঙ্কটা। ঠিক আছে, এবার 2টা অ্যাসিড এবং একটা ক্ষার দেয়া আছে। বুঝি, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, উদ্দীপকটা আগে আমরা লিখে ফেলি। মিশ্রণের প্রকৃতি নির্ণয়। খেয়াল করো ভাই, হ্যাঁ, তোমাকে বলেছে কি প্রথম পাত্রে কি আছে? 200 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। এটা পাত্র নম্বর 1। প্রথম পাত্রে কি আছে? প্রথম পাত্রে আছে 200 ml 0.2 মোলার 200 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। ঠিক আছে, এটা কি প্রথম পাত্র। দ্বিতীয় পাত্রে কি আছে? 300 ml 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। 300 ml 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। 3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে 2 নম্বর পাত্র। 3 নং পাত্রে কি আছে? 3 নং পাত্রে আছে 50 ml 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড। 50 ml, দেখছো এবার 2টা অ্যাসিড আছে, 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে ভাই, 3টা পাত্র দেয়া আছে। 3টা পাত্রে কি আছে? একটা পাত্রে অ্যাসিড আছে সালফিউরিক, আরেকটাতে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আরেকটাতে আছে নাইট্রিক অ্যাসিড। তোমাকে বলেছে এই প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণ দ্বারা তৃতীয় পাত্রের পূর্ণ প্রশমন করা সম্ভব কিনা। এই 2টা পাত্রের মিশ্রণ দ্বারা, এই 2টা পাত্রের মিশ্রণ দ্বারা এই তৃতীয় পাত্রের পূর্ণ প্রশমন কি সম্ভব? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথম ও দ্বিতীয় পাত্রে দিকে লিখে নাও, হ্যাঁ, প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণ দ্বারা তৃতীয় পাত্রের পূর্ণ প্রশমন কি সম্ভব? অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খেয়াল করো। তাহলে আমাদের কাজ কি? এই প্রথম ও দ্বিতীয় 2টা পাত্রের মিশ্রণ বের করবো, তাই তো? মিশ্রণটাকে বের করে দেখবো কি হচ্ছে, কোনটা অবশিষ্ট আছে। এটার সাথে পরে আমরা কি করব? এটার বিক্রিয়া দেখাবো, তাই না? খেয়াল করো। তাহলে আমরা লিখি, আসো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাত্র। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাত্র। খেয়াল করো ভাই, হ্যাঁ।
তাহলে আমাদের কি করব, প্রথম পাত্রের আমরা মূল সংখ্যা বের করব। n অফ সালফিউরিক অ্যাসিড S ইনটু ভি, S ইনটু ভি। S এর মান কত, সালফিউরিক অ্যাসিডের কত দেয়া আছে, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে 0.2 মোলার, 0.2 মোলার, 0.2 মোলার। এবং আয়তন দেয়া আছে কত ভাই, দেখো না 200 ml, 200 ml মানে কত 0.2 লিটার, তাই না? দেখো লিখলাম 200 ইন্টু লিটারে নেব, এই জন্য 10⁻³ গুণ করলাম। তাহলে কত আসলো, এই সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা কত আসলো 0.04, সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা আসলো 0.04, 0.04। ঠিক আছে, এত মোল। ওকে, আমরা এবার কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা বের করব। S ইন্টু ভি, সো বের করি, কত আসবে, ঘনমাত্রা কত 0.3, আয়তন কত 300 ml, 300 ইন্টু 10⁻³ তাহলে দেখো ঘনমাত্রা কত আসলো, মূল সংখ্যা কত আসবে আমাদের, মূল সংখ্যা আসবে কত ভাই 0.09, 0.09 এত মোল। ঠিক আছে, তাহলে আমরা এবার এই নাইট্রিক অ্যাসিডেরও আমরা মূল সংখ্যাটা বের করে ফেলি আগে, বা পরে করলেও সমস্যা নেই। দেখো বের করে ফেলি আগে নাইট্রিক অ্যাসিড, N অফ নাইট্রিক অ্যাসিড S ইন্টু ভি। ঠিক আছে ভাই, S ইন্টু ভি। S এর মান কত দেখো না ভাই, S এর মান কত, নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা কত 0.2, আয়তন কত 50 ml, 50 ইন্টু 10⁻³ ঠিক আছে ভাই, তাহলে কত আসলো মূল সংখ্যা, কত আসলো মূল সংখ্যা আসলো 0.01, 0.01 মোল। ঠিক আছে, ওকে, আমরা এবার কি করব ভাই, দেখ তোমাকে বলছিল প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণ দ্বারা এই তৃতীয় পাত্রের পূর্ণ প্রশমন সম্ভব কিনা। আসো আমরা প্রথম ও দ্বিতীয় পাত্রে বিক্রিয়া করি। সালফিউরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট প্লাস পানি 2 অণু। ঠিক আছে, আমরা সমতা দেখেছি কিন্তু আগেও। তাহলে আমরা কি দেখো তো বেশি আছে কোনটা, সালফিউরিক অ্যাসিড বেশি আছে নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে, বেশি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা বেশি থাকবো এটাকে আমরা ডান সাইডে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে ডান সাইডে রাখবো, কি লিখবো, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে 0.04 মোল, 0.04 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট কত হবে 2 ইন্টু 0.04, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 0.08 মোল। ঠিক আছে ভাই, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার বলো, খেয়াল করো, 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমনের জন্য প্রয়োজন কি 0.08 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন, মানে কি 1 মোল সালফিউরিক অ্যাসিডকে 0.08 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন করতে পারবে, কিন্তু আছে কতটুকু, আছে হচ্ছে কত 0.09, তাহলে কি অবশ্যই প্রশমনটা সম্ভব, তাই না, এবং কি হবে অতিরিক্তও থাকবে। ঠিক আছে, আবারও বলি, 1 মোল সালফিউরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমনের জন্য প্রয়োজন 0.08 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু মিশ্রণে আছে কতটুকু 0.09 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, অর্থাৎ কি হবে পূর্ণ প্রশমন ঘটবে এবং অতিরিক্তও থাকবে, তাই তো এটা থেকে এটা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব অতিরিক্ত। ঠিক আছে, কি লিখবো দেখো, এদিকে লিখি অতিরিক্ত
অতিরিক্ত মানে অবশিষ্ট আছে, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে ভাই? 0.09 মাইনাস 0.08 ইকুয়াল কত? 0.01 মোল। বুঝিও ভাই, 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমাকে বলছিল এই মিশ্রণ দ্বারা তৃতীয় পাত্রের পূর্ণ প্রশমন করা যাবে কিনা, বলো তো যাবে কিনা যাবে না, বলো। এই অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এত মিশ্রণে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। তোমাকে বলছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণ দ্বারা তৃতীয় পাত্রের পূর্ণ প্রশমন করা যাবে কিনা, বলো পূর্ণ প্রশমন করা যাবে কিনা, একটু খেয়াল করে দেখো না ভাই, যাবে কিনা বলো, খেয়াল করে দেখো যাবে কিনা। অবশ্যই যাবে, তাই না ভাই? কারণ আছে কতটুকু? নাইট্রিক অ্যাসিড আছে আমাদের কাছে 0.01 মোল, তাই তো? দেখো আগে আমাদের বিক্রিয়াটা দেখাতে হবে, আসলে আমরা বিক্রিয়াটা দেখাই। হ্যাঁ, মুছে দিলাম। কতটুকু ছিল দেখো, সোডিয়াম নাইট্রিক অ্যাসিড কতটুকু ছিল? এন অফ নাইট্রিক অ্যাসিড ছিল 0.01 মোল, তাই তো? এবার আমরা নাইট্রিক অ্যাসিডের আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব। নাইট্রিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি তৈরি হবে বলো তো? সোডিয়াম নাইট্রেট, তাই তো? NaNO3। আর কি তৈরি হবে ভাই? OH আর H মিলে হবে পানি। 1 মোল 1 মোলেই আছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? 1 মোল নাইট্রিক ইকুইভ্যালেন্ট 1 মোল নাইট্রিক ইকুইভ্যালেন্ট HNO3 ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং কত বের হয়েছিল? 0.01 মোল নাইট্রিক ইকুইভ্যালেন্ট 1 ইন্টু 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখছো, 1 মোল নাইট্রিক অ্যাসিডকে প্রশমন করার জন্য 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, ঠিক আছে? কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত ভাই? 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। অর্থাৎ কি প্রশ্নটা কি ছিল? মিশ্রণ 1 ও 2 দ্বারা 3 পূর্ণ প্রশমিত হবে কিনা। তাহলে উত্তরটা কি ভাই? অবশ্যই পূর্ণ প্রশমিত হবে, কারণ 1 মোল নাইট্রিককে পূর্ণ প্রশমিত করার জন্য প্রয়োজন 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাদের কাছে আছেও 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ কি ভাই? পূর্ণ প্রশমিত হবে, পূর্ণ প্রশমিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা আরেকটা অঙ্ক দেখব যা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এটাতেও 3টা পাত্র দিয়ে দেওয়া আছে। তোমাকে কি বলেছে? 1 নং পাত্রে 50 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট, ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট আচ্ছা প্রথম পাত্রে, ঠিক আছে? দ্বিতীয় পাত্রে কি আছে? দ্বিতীয় পাত্রে আছে 20 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, 20 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। তৃতীয় পাত্রে আছে 40 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 40 ml
0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় তৈরি হয় জানো? আমাদের পাকস্থলীতে তৈরি হয়। ঠিক আছে, পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। দেখো তোমাকে বলেছে এই 3টা পাত্রের থেকে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। তোমাকে বলেছে কি মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো। আমাদের কি দেওয়া আছে ভাই? 2টা অ্যাসিড দেয়া আছে এবং একটা ক্ষার দেয়া আছে, তাই না? আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভাই? আলাদা আলাদা মূল সংখ্যা নির্ণয়। আসো মূল সংখ্যা নির্ণয় করি। N of সোডিয়াম কার্বনেট, N of সোডিয়াম কার্বনেট কি লিখবো? S ইন্টু ভি। S এর মান কত? 0.5 মোলার, লিখলাম 0.5। আয়তন কত? 50 ml, লিটারে নিয়ে যেতে হবে, তাই না? তাই আমরা 10⁻³ দিয়ে গুণ দিয়ে দেব। ওকে, কত আসলো তাহলে আমাদের? দেখো সোডিয়াম কার্বনেটের মূল সংখ্যা কত আসলো? 2.5 10⁻² 2.5 ইন্টু 10⁻² মোল। ঠিক আছে, এবার আমরা কি করব? সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা বের করব। বের করি। কত লিখবো? S ইন্টু ভি। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.1 মোলার, লিখলাম। সালফিউরিক অ্যাসিডের আয়তন কত? 20 ml, লিটারে নিয়ে যাব, তাই 10⁻³ দিয়ে গুণ দিব। কত আসলো ভাই আমাদের আনসার? আসলো হলো 2 ইন্টু 10⁻³ 2 ইন্টু 10⁻³ এত মোল। ঠিক আছে ভাই? ওকে, আমরা এবার নাইট্রিক অ্যাসিডের মূল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল সংখ্যা বের করব। S ইন্টু ভি। এর মান কত? 0.5 0.5। আয়তন কত ভাই? আয়তন হচ্ছে 40 ও 0. এটা 0.5 না ভাই, এখনই মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। হ্যাঁ, আমাদের পুরো অঙ্কটাই ভুল হইতো। দেখো 0.05, সরি ভাই 0.05 মোলার। ঠিক আছে, 0.05 মোলার, এটা হচ্ছে ঘনমাত্রা এবং আয়তন কত? 40 ml, মানে কি 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে নিয়ে যাব। 40 ইন্টু 10⁻³। ঠিক আছে ভাই, তাহলে কত আসলো? 2 ইন্টু 10⁻³ 2 ইন্টু 10⁻³ এত মোল। দেখো প্রথম দুইটার দিকে তাকাও, অ্যাসিড এবং ক্ষারটার দিকে তাকাও। ক্ষার কতটুকু আছে ভাই? দেখো না, ক্ষার কতটুকু আছে? 2.5 10⁻²। অ্যাসিড আছে কতটুকু? 2 ইন্টু 10⁻³ বলো তো কোনটা বেশি আছে? এই যে ক্ষারটা বেশি আছে, তাই না? কারণ -2 এটা বড়, কিন্তু -3 কিন্তু এটা ছোট। ঠিক আছে ভাই, তাহলে আমরা এবার বিক্রিয়াটা দেখাই। আসো, বিক্রিয়াটা কি হবে? সোডিয়াম কার্বনেট যোগ সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম সালফেট তৈরি করবে, তাই না? Na2SO4। ঠিক আছে, কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, দেখো এই Na2 সালফেট, এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা, আর এখানে কয়টা লাগাইছি আমরা? 2টা, আর একটা আছে, তাই না? এখানে একটা অক্সিজেন আছে, আবার এখানে কি আছে? 2টা হাইড্রোজেন আছে। এরা বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই? পানি, H2O। ঠিক আছে ভাই, বিক্রিয়াটা বুঝছো? ওকে, তাহলে দেখো তো বেশি আছে কোনটা ভাই? সোডিয়াম কার্বনেট, ক্ষারটা বেশি আছে, তাই না? তাহলে আমরা ক্ষারটাকে ডান সাইডে রাখবো। কি লিখবো আমরা? সমতার করতে হবে না, হ্যাঁ, লিখবো কি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 1 মোল সোডিয়াম কার্বনেট। আসলে লিখে ফেলি 1 মোল এক মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 1 মোল কি ভাই? সোডিয়াম কার্বনেট।
সোডিয়াম কার্বনেট। সুতরাং কত মোল সালফিউরিক অ্যাসিড? 2 × 10⁻³ 2 × 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 1 × 2 × 10⁻³ এত মোল সোডিয়াম কার্বনেট ইকুয়াল এটাই আসবে, তাই তো? 2 × 10⁻³ মোল সোডিয়াম কার্বনেট। বুঝিও সোডিয়াম কার্বনেট। দেখো তো ভাই, 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমনের জন্য প্রয়োজন কি? 2 × 10⁻³ মোল সোডিয়াম কার্বনেট। কিন্তু আমাদের হাতে আছে কত? মিশ্রণে আছে 2.5 10⁻²। অর্থাৎ যতটুকু 1 মোল সালফিউরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমনের জন্য যতটুকু সোডিয়াম কার্বনেট প্রয়োজন তার চেয়ে বেশি আছে। অর্থাৎ কি হবে ভাই? পূর্ণ প্রশমন হবে এবং সোডিয়াম কার্বনেট অবশিষ্টও থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? অবশিষ্ট সোডিয়াম কার্বনেট। কি লিখবো ভাই? অবশিষ্ট। সুতরাং এটা নিচে লিখবা, হ্যাঁ? অবশিষ্ট সোডিয়াম কার্বনেট কতটুকু আছে ভাই? অবশিষ্ট সোডিয়াম কার্বনেট দেখো না, এটা থেকে 2.5 × 10⁻³ থেকে কতটুকু বাদ দিব? 2 × 10⁻³ 2 × 10⁻³ এত মোল বাদ দিয়ে দিব, তাই তো? তাহলে কত আসলো ভাই? আসছে হচ্ছে 2.3 10⁻²। 2.3 10⁻, কি লিখছি এখানে? 3 লিখছি কেন? 2.5 10⁻²। ঠিক আছে, কত আসলো? 2.3 10⁻²। 2.3 × 10⁻² এত মোল সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে, তাই তো? তাহলে আমরা এবার কি করব? এই সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিকের বিক্রিয়াটা দিব আবার। আসো, এবার আমরা কি লিখবো? দেখো, আবার লিখবো, খেয়াল করো, হ্যাঁ? আমরা পাইলাম কি? 1 আর 2 থেকে পাইলাম কি? সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে, তাই তো? এবার আমরা সোডিয়াম কার্বনেটের সাথে কি করব? হাইড্রোক্লোরিকের বিক্রিয়া দিব। 3 নং পাত্রটার বিক্রিয়া দিব। দেখো, সোডিয়াম আবার বুঝিও, সোডিয়াম কার্বনেট যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আর তৈরি করবে কি? কার্বনেট আছে, হ্যাঁ? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, এখানে সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক, তাই তো? এখানে অক্সিজেন এবং এখানে হাইড্রোজেন আছে। বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই? পানিও তৈরি করবে। ঠিক আছে, যোগ পানি। ওকে, এই দেখো, সোডিয়াম এখানে কয়টা ছিল? একটা। এখানে আছে কয়টা? 2টা। তাই সামনে আমরা 2 দিয়ে দিব। 2 দেওয়ার জন্য ক্লোরিন কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল। এই যে সামনে 2 দিয়ে দিছি। ঠিক আছে ভাই, এই যে আমরা সামনে 2 দিয়ে দিচ্ছি। আমাদের তাহলে কি হলো? সমতাটা হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে ভাই। দেখো, আমাদের অ্যাসিড কতটুকু ছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল সংখ্যা আমরা কত বের করছিলাম? দেখো তো একটু, 2 × 10⁻³ বের করছিলাম না? এটা বের করছিলাম, তাই তো? আমাদের কাছে অবশিষ্ট ছিল কত? এতটুকু, 2.3 10⁻³। বলো তো কোনটা বেশি আছে? এই খাটটা বেশি আছে না? তাহলে এটাকে কি করব? আমরা ডান সাইডে রাখবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি লিখবো ভাই? লিখবো হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম কার্বনেট। 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 1 মোল কি লিখবো? 1 মোল সোডিয়াম কার্বনেট। সুতরাং
1 মোল হাইড্রোক্লোরিক ইকুইভ্যালেন্ট 1/2 মোল সোডিয়াম কার্বনেট। সুতরাং হাইড্রোক্লোরিক কতটুকু ছিল ভাই? 2.2 × 10⁻³ ছিল। এটার মূল সংখ্যা আমরা এতটুকুই বের করছিলাম। হ্যাঁ, তুমি একটু দেখে নাও। 1 × 2 × 10⁻³ ভাগ কত? 2। বলো তো আনসার কত আসলো? আনসার আসলো 1 × 10⁻³ এত মোল সোডিয়াম কার্বনেট। ভাই একটু বুঝো তো, এই 2 মোল হাইড্রোক্লোরিককে পূর্ণ প্রশমনের জন্য প্রয়োজন কত? 10⁻³ মোল সোডিয়াম কার্বনেট। কিন্তু আমাদের কাছে আছে কত? 2.3 10⁻²। প্রয়োজনের তুলনায় আমাদের কাছে বেশি আছে, অর্থাৎ কি এক্ষেত্রেও সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে, অর্থাৎ কি হাইড্রোক্লোরিকের পূর্ণ প্রশমন হবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কিন্তু হাইড্রোক্লোরিক সালফিউরিকেরও পূর্ণ প্রশমন হয়েছিল, তখন সোডিয়াম কার্বনেট অবশিষ্ট ছিল, তাই তো? এই ক্ষেত্রে আবার কি হইলো? হাইড্রোক্লোরিকের পূর্ণ প্রশমন হইলো, এই ক্ষেত্রেও আবার সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। কতটুকু থাকবে? এটা থেকে এটা বাদ দিয়ে দিব। আসো বাদ দিয়ে দিই। সুতরাং সোডিয়াম কার্বনেট অতিরিক্ত থাকবে কত মোল? 2.3 10⁻² মাইনাস কত? 1 × 10⁻³ অর্থাৎ কত ভাই? 0.022 মোল। 0.022 মোল সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট কি করলো? হাইড্রোক্লোরিক এবং সালফিউরিক উভয়কেই পূর্ণ প্রশমন ঘটাই দিল, সাথে কি হইল? মিশ্রণে আরো 0.022 মোল সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে। অর্থাৎ কি ভাই, মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয়। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের কিছু অঙ্ক। ওকে, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, প্রতিটি অঙ্কই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাছাই করে বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো আমরা সলভ করেছি। ঠিক আছে, এর বাইরে সম্ভবত আসবে না। ঠিক আছে, তবু এই নিয়মগুলো যদি তুমি পারো, প্রত্যেকটা অঙ্কই সলভ করতে পারবা। ওকে, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।